হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আচ্ছা, আমাদের সবার মানুষের জীবনটা কিসের মতো বলো তো? এই যে রাস্তা দেখছো, সবার জীবনটা কিন্তু এই রাস্তার মতোই। আমাদের প্রত্যেকেরই রাস্তার শেষে একটা গন্তব্য আছে। আমরা সবাই সেই গন্তব্য মনে মনে ভেবে নিয়ে বাড়ি থেকে বের হই এবং রাস্তার মধ্যে বিভিন্ন চড়াই উতরাই দিয়ে আস্তে আস্তে সেই গন্তব্যের দিকে এগিয়ে যাই। তো যেমন আমাদের জীবনেও ঘটে থাকে, বিভিন্ন সমস্যা আসতে থাকে, বিভিন্ন তার সমাধানও হয়ে যায়, আবার কখনো কখনো আপনা আপনি, আবার কখনো সমাধান করে নিতে হয়। এবং এরকমভাবেই প্রতিটি মানুষের জীবন এই রাস্তার মতো চলে যাচ্ছে, বয়ে যাচ্ছে প্রতিটি সময়। গন্তব্য যে যার আলাদা হলেও রাস্তাটা হয়তো অনেকেরই একই থাকে, আবার অনেকের গন্তব্য এক হলেও রাস্তা আলাদা হয়। কিন্তু আমাদের গন্তব্য যে যার যাই হোক না কেন, এই রাস্তা দিয়ে চলাটাই কিন্তু আসল। জীবনের এই যে রাস্তা, সেটা শেষ পর্যন্ত চলে যাওয়াটাই কিন্তু হচ্ছে আসল। সুতরাং চলতে থাকো সবাই জীবনের প্রতিটি রাস্তার মাঝে, রাস্তার প্রতিটা মুহূর্ত উপভোগ করতে করতে সারা জীবনের রাস্তাটা দেখবে কখন যেন ফুরিয়ে যাবে, বুঝতেই পারবে না। তো আজকের আমাদের এই রাস্তার গন্তব্য হলো সেই দ্বিতীয় বৃন্দাবন, যেটি হলো বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের পাঁচমুড়ার ত্রিধারা মিলন মন্দির, যেটি বেশ কিছুদিন আগেই প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে। এই মন্দিরটি কাজ শুরু হয়েছিল 5 থেকে 6 বছর আগে, কিন্তু এখন মন্দিরটি সম্পূর্ণ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তো এই মন্দিরের প্রতিটা ভিতর এবং বাইরের অংশ সব কিছু তোমাদেরকে ডিটেলসে জানাবো, দেখাবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। একটু বড় হয়ে গেল, কমাতে পারলাম না, সরি, কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, আশা করি খুবই ভালো লাগবে। যদি চ্যানেলে কেউ নতুন থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটিকে প্রেস করে দেবে, কারণ এরকমই আরও অনেক সুন্দর সুন্দর জায়গার ভিডিও আমরা তোমাদের জন্য কন্টিনিউ নিয়ে আসব। এখানে রাস্তার দুপাশে দেখো সৌন্দর্যগুলো কি অসাধারণ লাগছে। সবুজ ধান ক্ষেতের সঙ্গে মিলন ঘটেছে এই মেঘের। এই রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম তালডাংরা বাস স্টপ। সেখান থেকে কিভাবে পাঁচমুড়া যাওয়া যাবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তাছাড়া তোমরা বাঁকুড়া থেকে বা বিষ্ণুপুর থেকে বাসেও আসতে পারো এখানে তালডাংরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছি, এখন আমরা দাঁড়িয়ে আছি বাঁকুড়া ঝাড়গ্রাম মেন রোডের তালডাংরা বাস স্টপে। এই দিকটা হচ্ছে বাঁকুড়া যাওয়ার রাস্তা এবং এই দিকটা হচ্ছে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা। এই মাঝের যে জায়গাটা তালডাংরা বাস স্টপ, এখানে সবসময় প্রচুর বাস যায়, এখানে বাস দাঁড়াবার জায়গা। এখান থেকে আমরা ওই যেখানটা তোমাদেরকে দেখাবো, মানে হচ্ছে পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির, সেই যাওয়ার রাস্তাটা হচ্ছে এই মুখে। মানে এই বাঁকুড়া থেকে যদি কেউ আসো তাহলে এখানটার থেকে এই পূর্ব দিকে যেতে হবে, আর ঝাড়গ্রাম দিক থেকে এলেও এই জায়গার থেকে পূর্ব দিকে যেতে হবে। তো এই রাস্তাটা দেখতেই পাচ্ছ তোমরা, এই রাস্তাটা যেটা গেছে এটা হচ্ছে পাঁচমুড়া যাবার রাস্তা, এবং এই রাস্তা বরাবর প্রায় এখান থেকে 10 কিলোমিটার গেলে পৌঁছে যাব আমরা সেই ত্রিধারা মিলন মন্দির। কলকাতা থেকে কেউ এলে ট্রেনে বিষ্ণুপুর অথবা বাঁকুড়া যে কোনো স্টেশনে নেমে সেখান থেকে এখানে আসার, পাঁচমুড়া আসার বাস পেয়ে যাবে, অথবা গাড়িও ভাড়া করে নিতে পারো। এখন আমরা পাঁচমুড়া পৌঁছে গেছি। এটা পাঁচমুড়া কলেজ মোড় পেরিয়ে আমরা চললাম, আর একটু গেলেই পৌঁছে যাব আমাদের সেই গন্তব্যে, আজকের গন্তব্যে, সেই দ্বিতীয় বৃন্দাবনে। দেখতেই পাচ্ছ এখানে কত ভক্তের সমাগম হয়েছে, কত কত গাড়ি দাঁড়িয়ে আছে। এরা সবাই কিন্তু এই মন্দির দর্শনে এসেছেন। আমরা পৌঁছেই গেলাম সেই আমাদের দ্বিতীয় বৃন্দাবনে, পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির।
তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। প্রথমে পুরো মন্দিরটা দেখে নাও। দুটি চূড়া এখানে থাকার কারণ হলো, এই বাঁ দিকের যে বড় চূড়াটি এটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, এবং ডান দিকের যে একটু সামান্য ছোট চূড়া সেটা হলো মা কালীর মন্দির। অর্থাৎ এই মন্দিরের যে উপরতলা সেখানে দুটো মন্দির রয়েছে, এবং তাছাড়া সেখানে খালি জায়গা রয়েছে ভক্তদের বসার জন্য এবং চলাফেরা করার জন্য। প্রচুর জায়গা আছে উপরে। এই জায়গাটাতে দেখতে পাচ্ছ যেটা বসার ঘর বললাম, এখানে প্রচুর সব গল্প কথায় যেগুলো আমরা শুনেছি পড়েছি সেগুলো এখানে বিভিন্ন রামায়ণ মহাভারতের কাহিনী এবং নিমাই সন্ন্যাসের কাহিনী এখানে মূর্তি দ্বারা অঙ্কিত করা। আমার তাই মন্দিরের পরিচ্ছন্নতা ও নীরবতা বজায় রাখার দায়িত্ব সবার। সবাই মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নীরবতা বজায় রাখুন। প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ মানুষের, এখানে কাতারে কাতারে মানুষ কার্যত এখানে এসে জমা হয়েছেন, এবং এখানে অনেকেই সেলফি তোলাতে ব্যস্ত, আবার কেউ এখানে বসে কিছুটা শান্তি লাভের আশায় জীবনের সমস্ত চিন্তা ভুলে কিছুক্ষণের জন্য এখানে বসে ভগবানের সঙ্গে নিজেকে মিলিয়ে দিতে চাইছেন। দেখতেই পাচ্ছ নিমাই সন্ন্যাসের বিভিন্ন গল্প কথা উপরে আঁকা রয়েছে। প্রতিটি ছবি যেন এখানে একটা গল্প বলে দিচ্ছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সব দেওয়ালে এখানে মূর্তি, গল্পগুলোকে মূর্তির দ্বারা এখানে প্রকাশ করা হয়েছে। এই মন্দিরের যে দোতলা যেখানে আমরা এখন আছি, এই দোতলা থেকে বাইরের দিকে কাঁচ দ্বারা দেখতে পাবে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, এবং এটাও একটা অসাধারণ লাগবে দেখতে। প্রতিটি পিলার এখানে অসাধারণ কারুকার্য করা আছে মন্দিরের পিলারগুলোতেও। এবং এই যে রাধাকৃষ্ণর মন্দিরের বাইরের অংশে এখানেও বিভিন্ন কাহিনী চিত্রপট প্রতিটা দেওয়ালে দেখতে পাচ্ছ কি অসাধারণ সব কাহিনী জীবন্তভাবে বর্ণিত করা হয়েছে। এই দেওয়ালের ধারে যে সুন্দরভাবে নকশা করা আছে তার মধ্যে কাঁচ লাগানো আছে, এবং পরিষ্কারভাবে বাইরের ও ভিতরের অংশ দেখতে পাবে তোমরা। ভিতর থেকে আমরা এরপর আস্তে আস্তে
বাইরে বেরিয়ে যাব এবং বাইরের আরও দুটি মন্দির রয়েছে, সেই দুটি মন্দির তোমাদেরকে দেখাবো। একটি হলো ভগবান শ্রীরামের মন্দির, যেখানে ভগবান শ্রীরাম, সীতা, মা সীতা এবং লক্ষ্মণ আছেন। আরেকটি মন্দির, সেটি হলো শিব মন্দির। তো এইখান থেকে আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। আবার সেই দেখতে পাচ্ছ সেই জায়গাটা যেখানে আমরা বসে থাকতে পারি, ভগবানের ধ্যান করতে পারি। এখানে ওই প্রধান মন্দিরের সামনের যে সিলিংটা, সেখানে দেখতে পাচ্ছ একটি সুন্দর ঝাড়বাতি লাগানো হয়েছে এবং এখানে দেওয়ালেও অসাধারণ সব কারুকার্য করা আছে। আবার সেই ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখাবার চেষ্টা করলাম, যেখানে আঁকা আছে সেই জায়গাটা। কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সবাই এসে এই মন্দির দর্শন করো এবং কিছুক্ষণ এখানে বসে ভগবানের মধ্যে নিজেকে বিলীন করে দাও। দেখো, একটা অসাধারণ শান্তি মনে হবে। বাইরের জগৎ থেকে সম্পূর্ণ টেনশন, চিন্তা দূর হয়ে যাবে কিছুক্ষণের জন্য হলেও অন্তত। এই জায়গাটা দেখতেই পাচ্ছ কত 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 মানুষ এখানে বসে আছেন। এরপর আমরা চলে যাব সেই জায়গাটায় যেখানে খাওয়া দাওয়া চলছে, মানে প্রসাদ এরপর বিতরণ শুরু হবে। দুপুর 1টা বেজে গেছে। যারা কুপন কেটেছেন তারা সবাই এখানে বসে পড়েছেন। এখন এই ওপেন জায়গাতেই খাওয়া দাওয়া চলছে, কিন্তু পরে যেখানে সেট হচ্ছে সেখানেও খাওয়ার ব্যবস্থা হবে, কারণ প্রতিদিন ভক্তের পরিমাণ বেড়ে চলেছে, প্রতিদিন কুপনের পরিমাণও বেড়ে চলেছে।
শ্রী রাধা, জয় শ্রীরাম।